শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ও তার মেয়ে সাইমা অজিত হোসেন পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে আলোচনা হবে এমন আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারীরা। সোমবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান। রাতে সেখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। এর আগে বিকাল 5:30টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেন। সেখান থেকে প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনকারীরা সঙ্গে বসেন এবং বৈঠক করেন। রাত 8:30টার দিকে বৈঠক থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি রাসেল আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, হুট করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয়। তাই আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে তার একটি প্রতিবেদন আগামী 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা দখলের অভিযোগে মাশরাফির নামে মামলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানী পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার 1 নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকার্সের সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ্র। যুদ্ধের সময় যাদের জন্ম হয়নি আওয়ামী লীগ তাদেরকেও মুক্তিযোদ্ধা বানিয়েছে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, কিন্তু এখনও ভুয়া মুক্তিযোদ্ধা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে, কারণ আওয়ামী লীগ প্রত্যেক বছর মুক্তিযোদ্ধা বানিয়েছে। যুদ্ধের সময় যাদের জন্মই হয়নি আওয়ামী লীগ তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। এজন্য আমরা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা হচ্ছেন প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব দানকারী। তারাই হচ্ছে 71 সালের পরে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সেনানায়ক। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে। সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের শহীদ পারভেজ হোসেনের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিটির কার্যক্রম শুরুর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য 6টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনা বসা দরকার, কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেক হোল্ডার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের থেকে পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে শরীফুল আলম বলেন, সংস্কার কমিশনের কাজ দ্রুতই শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আবার আলোচনা শুরু হবে। আলোচনা শেষে দলগুলোর মতামতের ভিত্তিতে সংস্কার কমিশন কাজ শুরু করবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ডক্টর রাহাত ফয়সাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ডক্টর রাহাত হোসাইন ফয়সাল। তিনি
ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সোমবার এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও একই আদেশে ববির সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তারকে। অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬(২) এর ১৬(১) অনুযায়ী শিক্ষক বৃন্দকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো। নারায়ণগঞ্জে সাবেক ডিবি হারুনকে আসামি করে মামলা। ২০২৩ সালে শাহিন আল মামুন নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখ সহ আরও ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত করা হয়েছে। ভুক্তভোগী শাহিন আল মামুন গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। মামলার বাদী শাহিন আল মামুন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের অপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বৈষম্য বিরোধী আন্দোলনের ২ মাস পর আহত কারিমুলের মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ২ মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হবিগঞ্জে মোট নিহত সংখ্যা দাঁড়ালো ১৬ জন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারিমুল হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রোহিতনসী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। একদিনে আরও ১১৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৫। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১৫২ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন, খুলনা বিভাগে ৮৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন ভর্তি হয়েছে।